সারা শীতকাল জুড়ে তো বাঁধাকপির অনেক রেসিপি তৈরি করে খেলেন। আজ কিন্তু আমি দুর্দান্ত লোভনীয় স্বাদের সম্পূর্ণ এক নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা কারি। অনেক রকমের কোপ্তা কারি তো খেয়েছেন, তবে এইভাবে বাঁধাকপির কোপ্তা কারি যদি একবার তৈরি করেন তো মাছ মাংস ফেলে চেটে পুটে খাবেই খাবে, বাড়ির ছোট বড় সকলে মিলে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লাগবে। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি এই দুর্দান্ত লোভনীয় স্বাদের রেসিপিটি তৈরি করে নিয়েছি। বাঁধাকপির কোপ্তা কারির জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। ছোট হলেও বাঁধাকপিটা কিন্তু খুব টাইট আর খুব ভারী। এতটা কপি আমার লাগবে না, অর্ধেকটা কপি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অর্ধেকটা বাঁধাকপি কিন্তু আমি এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আমি সামান্য একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। বাঁধাকপিতে নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধও হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, মিনিট 3-4 আমি ঢাকা দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপা হতে হতে এখানে আমি একটা মিক্সির বাটিতে ছোট 1 কাপ মটর ডাল হাফ আর ছোলার ডাল হাফ, মানে হাফ হাফ করে 1 কাপ 2 রকমের ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। সেইটা আমি জল ঝরিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। যে এখানে কিন্তু ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে 1 কাপ আছে, আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডালও নিতে পারেন। এরই মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। আদা কাঁচা লঙ্কার সাথে ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এদিকে কিন্তু বাঁধাকপিটাও আমার ভাপ দেয়া হয়ে গেছে, 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে পুরো জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একদম ঠান্ডা করে একদম মুঠি করে করে আমি জল নিংড়ে একদম ঝরঝরে শুকনো করে নিয়েছি। এইবার এর মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। বেটে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ওটা মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগে খুব খেতে। একটু দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। বাঁধাকপি সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন দেওয়ার। এই নারকেল কোড়াটাতেই কিন্তু কোপ্তা কারি মানে কোপ্তার স্বাদ একদম দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে দেবে। এই নারকেল কোড়াটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এবার সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কিন্তু সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপি যতই জল চিপে নিই, আর ডাল বাটা আর বাঁধাকপির মধ্যে তো একটু জল জল ভাব আছেই, সেই জন্য এতে আমি এবার দিয়ে দেব। বন্ডিংটা যাতে সুন্দর হয় তার জন্য আমি বাইন্ডিংটা যাতে সুন্দর হয় তার জন্য আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেশ সুন্দর এটা আঠা আঠা ভাব হয়ে যাবে, ভাজার সময় আমার সুবিধা হবে সেই জন্য। এটা চাইলে আপনারা ডাল বাটা না দিয়ে পুরোটাই কিন্তু বেসন দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একদমই আলাদা হবে। আর এই যেটুকু বেসন দিলাম, এই বেসন না দিয়ে এর জায়গায় কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এর জায়গায় সাদা তেল দিয়ে করতে পারেন।
বা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারি। তেল গরম হলে এইবার হাতে এরকম একটু চ্যাপটা চ্যাপটা ভাব করে আমি কিন্তু কোপ্তাগুলোকে এক এক করে ভেজে সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দেব। এগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। দ্বিতীয়বারেরগুলোও কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এবার আর অল্প একটু আছে, 4-5টা, সেটা আমি দিয়ে দিচ্ছি। কোপ্তা তো আপনারা সবাই তৈরি করেন কোপ্তা কারি, কিন্তু আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা সেটাই কিন্তু আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরেছি। আর এইভাবে কিন্তু এই ফ্রাই করা অবস্থাতেও এই কোপ্তাগুলো ভীষণ লোভনীয়, পকোড়ার মতো ওটাও কিন্তু আপনারা ডালের সাথে খেতে পারবেন। ভীষণ লোভনীয়, খুব ভালো লাগে খেতে। সব পকোড়াগুলো বন্ধুরা, সব কোপ্তাগুলো কিন্তু আমার ভেজে তোলা হয়ে গেছে। এইবার আমি এই তেলটাতেই বাকি তেলটার মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে দারচিনি, লবঙ্গ, একটু দারচিনি দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদাটা আমি ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এই জায়গায় আপনারা কিন্তু বাটা আদা দিতে পারেন। 10 থেকে 15 সেকেন্ড আদাটা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটোর পুরো গন্ধ যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি একটু টমেটোটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। 2 থেকে 3 মিনিট টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাস কিন্তু কমিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। মশলা থেকে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে নিয়ে এলাম, সেই বাটা মশলাটা, কাজু, চালমগজ আর পোস্ত, সেই সাথে কাঁচা লঙ্কাও দেয়া আছে ঝালের জন্য। এবার আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। কাজু পোস্ত থাকলে তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবার কিন্তু গ্যাস কমিয়ে সমানে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো নিরামিষ রেসিপিতেই একটু অল্প করে মিষ্টি দিলে কিন্তু খেতে স্বাদ হয়, স্বাদের ব্যালেন্স হয়। এটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। অনেকেই কিন্তু সব তরকারিতে মিষ্টিটা পছন্দ করেন না। আমি কিছু কিছু রেসিপির মধ্যে দিই, সবের মধ্যে কিন্তু দিই না। এই কোপ্তা কারি বন্ধুরা এত সুন্দর, এত লোভনীয় খেতে হয়। যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবে। নিরামিষ দিনে কিন্তু চিন্তাই করতে হবে না বাড়ির সবাই কী দিয়ে ভাত খাবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে এবার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভি কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এইবার আমি দিয়ে দেব খুব সামান্য একটু ঘি।
দিয়ে দেব খুব সামান্য একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব হাতে করে ক্র্যাশ করে নেওয়া একটু কসুরি মেথি। মিনিট দুয়েক খুব ভালো করে আমি গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। এই জায়গায় আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনেপাতা দেব না। তৈরি হয়ে গেল কিন্তু আমার বাঁধাকপির কোপ্তা কারি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে অন্য দিনের মতো জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে যেসব বন্ধুরা রয়েছেন সেসব সব বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা, ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। গ্যাস কিন্তু আমি এবার বন্ধ করে দিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি। এইবার গরম গরম ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। যে কোনো নিরামিষ দিনেই ভীষণ লোভনীয়। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।